হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। তো প্রতিদিনের মতো সকালের নাস্তাটা করার পর আমি রান্নাটা করে নিই। দেখতে পাচ্ছেন এখানে আমি আজকে আসলে করতেছি, এটা হচ্ছে খিচুড়ি। এতদিনে এত বৃষ্টি তুফান হয়েছে, মনে করেছি খিচুড়ি রান্না করব। তো আসলে করব করে 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 আসলে করা হয় নাই। তো আজকে আমি হঠাৎ করে আমার বলতেছি খিচুড়ি রান্না করে নেব। তো ভাবলাম করেই নিই। তো এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, তারপর গরম মশলা, আস্ত গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। একটা আলু দিয়েছি। আমি খিচুড়িতে একটা ছোটো করে আলু দিই। আর এখানে মুগ ডাল, মসুরের ডাল, তারপর আমি আস্ত কাঁচামরিচগুলো চালের সাথে দিয়ে দিয়েছি। চালটা ধুইয়ে সুন্দর করে পানি জড়িয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি চালটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আর পাশের চুলায় আমি পানি রেখেছি, গরম পানিটা দিয়ে দেব ভালো করে কষানোর পর। তো দেখা যায় আসলে খিচুড়িটা আমার ছেলে, আমার হাজবেন্ড ওরা খায়, কিন্তু খুব বেশি পছন্দ করে না। আমার ভালো লাগে বেশি। তো আমি সেজন্য অল্প করে রান্না করতেছি, বেশি না। তো এখানে একবেলা খেলে চলে যাবে, এটা আর থাকবে না। আর যদি হয়তো বা এখন এটা যদি খিচুড়ি না হয়ে যদি বিরিয়ানি হতো, আমার থেকে এটা ডাবল রান্না করতে হতো। কারণ যখনই বিরিয়ানি রান্না করি ওরা দুপুরে খাওয়ার পর ওদেরকে রাতেও দিতে হয়, বিশেষ করে আমার ছেলেদেরকে। আর আমার ছোট ছেলেও খায়, কিন্তু খুব বেশি পছন্দ করে না খিচুড়িটা। তো ওরা বেশি পছন্দ করে হচ্ছে বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি আর ফ্রাইড রাইস এগুলা। তো খিচুড়ি খায়, কিন্তু খিচুড়ির সাথে ওদের জন্য ঝোল কিছু লাগে, বিরিয়ানির সাথেও কিছু ঝোল লাগে। তো আসলে আমি খিচুড়ি এটা সালাদ কিংবা ভর্তা এগুলা দিয়েও খেতে পারি, ঝোল ছাড়া আমার এভাবে ভালো লাগে। তো আমি এভাবে সুন্দর করে এটা ঢেকে রেখেছি। দেখতে পাচ্ছেন ভাতটা হয়ে এসেছে। তো অল্প অল্প করে পানি আছে। আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচ একদম কমিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো। এতে করে যেগুলো চাল হালকা শক্ত আছে এগুলো সুন্দর করে হয়ে যাবে, আর ভাতটা একদম ঝরঝরে হবে। তো খিচুড়িটা আমার পছন্দ, যেহেতু আমি আজকে করে নিচ্ছি। আর দুপুরে খাওয়ার পরে যদি অল্প থাকে এগুলো আমি রাতে খাবো, কোনো সমস্যা নাই। তো আমি এই তো খিচুড়িটা রান্না করা প্রায় শেষ। এই তো এখন হয়ে গিয়েছে, ফাইনালি আমি এক পাশে রেখে দিয়েছি। এর আগে আমি ডিম বোনা করে সুন্দর করে রান্না করেছি, কারণ আমার ছেলে ঝোল ছাড়া খাবে না। তো দুপুরের জন্য আমি খিচুড়িটা করেছি, ডিমটা রান্না করেছি, আর কাবাব থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন 10টার দিকে খাওয়ার জন্য একদম কাস্তা ডালপুরি আর হচ্ছে পুলি পিঠা, এগুলো একদম কাস্তা কাস্তা মচমচে, এইভাবে আসলে ভালো লাগে। আর ডালপুরিটা যদি একদম মচমচে হয়, দেখা যায় দোকানের কেনা ডালপুরিগুলা একদম বাসায় যে আমরা পুরি বানাই এগুলোর মতো নরম হয়ে যায়, ডালের কোনো কিছু নিশানাও থাকে না, একদম কোনো রকম খাই আর কি। তো আসলে আমি দোকানের কেনা কোনো কিছু তেমন বাসায় আনি না, খাই না, আমার একদম ভালো লাগে না। কষ্ট হলো, সময় লাগলো, বাসায় করার চেষ্টা করি। তো এইখানে আমি আমার ছেলের জন্য হাতের পাশে যেই বাটিটা ছিল, আসলে এটাতে তেমন সুন্দর লাগতেছে না, শেপটা ভালো আসে নাই। তো এটা যদি আর একটু নর্মাল যে বাটিগুলো একটু গোল এটাতে করলে ভালো হতো। তো একটা কাবাব আর ডিম দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। ও আসলে দেখা যায় স্কুল থেকে আসার পর সাথে সাথে ওকে ভাতটা দিতে হয়। যদি আমি 10 মিনিট বা 15 মিনিট দেরি করি, এর মধ্যে দেখা যায় ও ঘুমিয়ে যায়। যেহেতু সকালে উঠে স্কুলে যায়, এর মধ্যে অনেক রোদ গরম পড়তেছে, আর ক্লাস করার পর এখানে এসে একদম ক্লান্ত হয়ে যায়। তো আমি একদম ওকে বিছানায় গিয়ে দিয়ে আসতে হয়। ও এসে হাত মুখ ধুয়ে সাথে সাথে ভাতটা আমি দিয়ে দিই। আজকে না, প্রতিদিনই এভাবে করে দিয়ে দিই। এতে করে আসলে 10টা মিনিট দেরি হলে আমার ছেলে ঘুমায় যায়, সেটা আমার অনেক খারাপ লাগে। তো সেজন্য আমি নামাজ পড়তে গেলেও সেখান থেকে এসে আমি ওকে আগে ভাতটা দিয়ে দিই, ওর জন্য শরবত রাখি, আর ও আসার আগে সব কিছু রেডি করে রাখি। এটা হচ্ছে দুপুরে খাবারের পর আমি পাটিসাপটা পিঠা বানাচ্ছি। পাটিসাপটা পিঠা বানাবো বলতে আসলে পাটিসাপটা পিঠা যদি আমি এগুলো দেখা যায় বিকেলে যদি বানাতে গিয়ে অনেক দেরি হয়ে যায়। আমার ছেলের হ্যাবজখানায় যেহেতু খাবারটা দিতে হয়, ওকে আসলে এখানে খাবার করে দিয়ে দিয়েছি। আসলে তারপরও ঘরের খাবারটা দেওয়ার জন্য বলে। তো ছোটো মানুষ আসলে ছোটো হলেও খাবারের স্বাদটা বুঝে। তো আমাদেরও খারাপ লাগে যদি ওকে কিছু একটা দিতে না পারি। তো ওকে প্রতিদিন দেখা যায় মাছ, মাংস, ডিম কোনো একটা আইটেম বিকেলে দিয়ে দিই। এর মধ্যে নাস্তা, দুধ এগুলা দিয়ে দিই। আর 4টা কিংবা তার আগে থেকে আমি ওর খাবারগুলো রেডি করে নিই। আর এখানে পাটিসাপটা দেখতে পাচ্ছেন,
এই তো ব্যাটারটা এগুলা করে নিয়েছি। আর আমি পাটিসাপটার রুটিটা 2 দিকে চেখে নিচ্ছি, এতে করে গরম পড়লো আর এটা সহজে নষ্ট হবে না। আমি এগুলা এক এক করে সবগুলা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সবগুলা বানিয়ে আমি সুন্দর করে বক্সে এখন রেখে দেব। এর মধ্যে এগুলো সফটও থাকবে। আর এগুলা যেহেতু ভালো করে চেখে নিলে এতে করে এগুলা নষ্ট হয় না, আর এগুলো অনেকক্ষণ থাকে গরম পড়লো ফ্রিজ ছাড়া। তো আমি এগুলো এক এক করে সবগুলো বক্সে রেখে দেব। যখনই আমার ছেলেকে দেব, ওরগুলো ওকে দেব, আমরাও নাস্তা করে নেব, তারপর সবাই খাবো, এই তো। আর আমার ছেলে আসলে খাই না, ওকে আবারও কিছু জাল ভোজন কিছু ফ্রাই করে দিতে হবে। এগুলা নাকি ফালতু নাস্তা, আসলে মিষ্টি আইটেমের নারকেলের কোনো নাস্তা ওকে আমি খাওয়াতে পারি না। ছোটোবেলার থেকে এখনও পর্যন্ত ওকে কোনো এইভাবে নাস্তাগুলো খাওয়াতে পারি নাই, আর হয়তো বার খাওয়ানো যাবেও না এইভাবে। কিছুই করার নাই, চেষ্টা করি, তারপরও আমার ছোটো ছেলেকে খাওয়াতে পারি কিন্তু ওকে খাওয়াতে পারি না। তো আমি এক এক করে সব নাস্তাগুলো এখানে ভরে নিচ্ছি, সুন্দর করে আমি বক্সে করে এটা রেখে দেব। এই কাজগুলো আসলে আমি দুপুরের খাবারের পরে করে নিচ্ছি। দেখা যায় যদি একটু করে ঘুমাই, আর আসলে কাজগুলো করতে অনেক দেরি হবে আমার, সেজন্য আমি আগের কাজগুলো পরের কাজগুলো আগে করে সব কিছু ক্লিয়ার করে নিচ্ছি। তো আমি সবগুলা পিঠা আমি এখানে বক্সে করে রেখে, আর আমার ছেলের নাস্তা কিংবা আরও নাস্তা যেগুলো দেব সেগুলা দুধ সব কিছু রেডি করে আমার সব পিঠা বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ পিঠাগুলো সবগুলো এক নিমে হয়েছে। আমার ভিডিও আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।